আমাদের সবসময় ধারণা যে অ্যাজমা রোগটি বয়স্কদের বেশি হয়ে থাকে, শিশুদের হয় না, কিন্তু শিশুদেরও এই অ্যাজমা হতে পারে। এটি একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা। এখানে দেখা যায় যে শিশুর শ্বাসকষ্ট, বুকে শ্বাসের সময় চাপ অনুভব করা, দীর্ঘস্থায়ী কাশি এবং শ্বাসের সময় শো শো শব্দ হতে পারে। অ্যাজমা একটি অ্যালার্জিজনিত রোগ। এটা সাধারণত ধুলাবালি, ফুলের রেণু এবং এই যে ঋতু পরিবর্তনের সময় বেশি দেখা যায়। কিছু কিছু খাবার আছে সেই কারণেও অ্যাজমাটা বাড়তে পারে, যেমন ধরেন আপনার গরুর মাংস, ইলিশ মাছ অথবা হাঁসের ডিম, এইসব খাবারেও অনেক সময় অ্যাজমা বেড়ে যেতে পারে। শিশুদের এই প্রকোপটা অনেক সময় খেলাধুলা করার সময় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে, অথবা জ্বর, সর্দি, কাশি থেকে সেখান থেকেও শ্বাসকষ্ট শুরু হতে পারে। শিশুরা যদি ধুলাবালিতে বেশি যায় অথবা পশুর লোম থেকে হতে পারে, অথবা এই যে ঋতু পরিবর্তনের সময় অ্যাজমার প্রকোপটা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে শিশুর কাশি হতে পারে এবং খেলাধুলা করার সময় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী রোগ। এটা পুরোপুরি নিরাময়যোগ্য রোগ নয়, তবে কিছু কিছু চিকিৎসায় অ্যাজমাটাকে ভালো রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। সেই জন্য এটাকে আমরা বলি একটি প্রিভেন্ট করে রাখতে হয়, প্রিভেন্টেবল ডিজিজ। এই ক্ষেত্রে সঠিকভাবে চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুর অ্যাজমা রোগকে প্রতিরোধ করা যাবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।